ন্যাশনাল ইলেকশনের আগে আমাদের দাবি লোকাল গভর্নমেন্ট ইলেকশন করা। লোকাল গভর্নমেন্ট ইলেকশন যদি দলীয় সরকারের অধীনে হয়, তখন যে ঘটনাটা আমরা অতীতে অবলোকন করেছি সেটা হচ্ছে দলীয় প্রার্থীদেরকে চেয়ারম্যান মেম্বার বানানোর জন্য, মেয়র বানানোর জন্য এখানে দলীয় প্রভাব, তার চাইতে বড় যে কাজটা অন্যায়ভাবে করে সরকারগুলো, গভর্নমেন্ট টোটাল ইনস্টলমেন্টকে কাজে লাগিয়ে ভোটকে, ইলেকশনকে প্রভাবিত করে দলীয় প্রার্থীকে জিতিয়ে আনে। ফলে এখানে জনমতের প্রতিফলন হয় না, পছন্দের প্রার্থী নির্বাচিত হয় না। সেই কারণে আমরা বলেছি এটা যদি নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে হয় এটা ফেয়ার হবে, গ্রহণযোগ্য হবে, সেটা আমরা দাবি করেছি। আর ন্যাশনাল ইলেকশন সামনে হবে, ন্যাশনাল ইলেকশনের আগে আমাদের দাবি লোকাল গভর্নমেন্ট ইলেকশন করা। এটা এবারের জন্য, ভবিষ্যতের জন্য অন্তর্বর্তীকালীন সরকার বা যেই ফর্মে নিরপেক্ষ নির্দলীয় সরকার আসবে তার অধীনে করা। পাশাপাশি আপনার ন্যাশনাল ইলেকশনের পরিবেশটা যাতে এনশিওর হয়, এখানে লেভেল প্লেইং ফিল্ড যেটা আমাদের রাজনীতিতে প্রচলিত বহুল আলোচিত ভাষা, সেটা শুধু ভাষা হিসেবে নয়, বক্তব্য হিসেবে নয়, কার্যকরভাবে এটা হয়। ল অনেক আছে, আইন সংশোধনের কাজ এখনও চলমান, সংস্কারও হবে, সব কিছু হবে, কিন্তু এটা কাগজে যেন না হয়, এটা যেন বাস্তব ময়দানে এবং ফিল্ডে হয়। আমার কাগজের সাথে বা যা লিখিত থাকবে সেটা মাঠের সাথে মিল থাকে। জনগণের প্রত্যাশা এটাই। এই জন্য জনগণ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। রক্তাক্ত গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে। আমরা আশা করছি আগামী দিনে জন আকাঙ্ক্ষার প্রতিফলনের জন্য ইলেকশন কমিশন আস্থার সাথে জনগণের সহযোগিতা, স্টেক হোল্ডার রাজনৈতিক দলের সহযোগিতা এবং তাদের আরও আনুষঙ্গিক যত প্রয়োজন সেগুলোকে এনশিওর করে সামনে আগাবে। আমরা আশা করছি আগামী একটা সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে এদেশে প্রতিষ্ঠিত হবে। আমরা 1%-এর ভিত্তিতে প্রাপ্ত ভোটের সাংখ্যিক হারে আসন বন্টন দলগুলোর জন্য সেই পদ্ধতিটিকে গ্রহণ করার জন্য অনুরোধ করেছি। থার্ড আমাদের ইস্যু ছিল আপনার প্রবাসীদের ভোটাধিকার। বাংলাদেশের 1,10,00,000 মানুষ, 10 লাখ মানুষ বিদেশে কর্মরত আছে। এই 1,10,00,000 মানুষ কিন্তু তার ভোটাধিকার থেকে বঞ্চিত, তারা ভোট দিতে পারে না। আমরা যাদেরকে রেমিডেন্স যোদ্ধা বলি, তারা দেশের জন্য যে, দেশের অর্থনীতির জন্য যে কন্ট্রিবিউশন করে, সামাজিকভাবে যে কন্ট্রিবিউশন করে, বাংলাদেশকে বিদেশে তারা যেভাবে রিপ্রেজেন্ট করে, বাংলাদেশের কালচার তুলে ধরে, ইকোনমিকে সমৃদ্ধ করে, সেই জায়গায় তারা দেশকে দিয়ে যাচ্ছে, কিন্তু তাদের অধিকারটা প্রয়োগ করতে পারছে না। তাদের মনে কষ্ট আছে, দুঃখ আছে। দুঃখ কষ্টের চাইতে তার কনস্টিটিউশন যে রাইট, ফান্ডামেন্টাল রাইটটা সে এখানে প্রয়োগ করতে পারছে না। আমরা এই জন্য বলেছি এই কমিশন এবং এই সরকার যেন যথাযথ উদ্যোগ নেয়। এবারে ইলেকশন কমিশন ইতিমধ্যে যে 3টা পদ্ধতি নিয়েছে, আমরা বলেছি আমাদের পক্ষ থেকে পোস্টাল ভোটার, অনলাইন ভোটার পদ্ধতি যেগুলো আছে এগুলোই আপনারা ভোট গ্রহণের জন্য পদ্ধতি হিসেবে নিতে পারেন, যাতে করে আমাদের প্রবাসীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে।